প্রথমে একটা কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দেবো। আমি এখানে রান্নার তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি অথবা মাখন দিতে পারেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। একদম বেশি ব্রাউন কালার করবো না, আবার ইয়াও করবো না। ব্রেসেটা যেন খুব ভালো মতো হয়ে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। অনেক জোরে জাল দিলে কিন্তু ব্রেসেটা তখন হবে না, পড়ে যাবে। ব্রেসেটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এরপরে একে একে এর মধ্যে আমি দিয়ে দিব সাদা রঙের গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ দিতে পারেন। সুবিধার্থে হাতের কাছে যেটা থাকবে ওটাই দিয়ে দিলে কোনো সমস্যা নেই। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ। 5 থেকে 6টা এলাচ দিয়েছি। এখানে আমি সবুজ রঙের বড় বড় দেখে এলাচ নিয়েছি। এরপরে দেবো একটা দারুচিনি। দারুচিনিটাকে মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দেবো। এরপরে 4 থেকে 5টা দিয়ে দেবো লবঙ্গ। গোটা কাঁচামরিচ দিয়েছি 4টা। এরপরে দেবো টমেটো সস। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো সস, কেচাপ অথবা পাকা দেখে টমেটোও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটাকে ভালো মতো গরম করে নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ পরিমাণে ভিনেগার। আমি এখানে ভিনেগার দিয়েছি, আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। টক দইটা ভালো মতো বসানোর জন্য ভিনেগার ব্যবহার করাটাই উত্তম। লেবুর রসও দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এখানে আমি একটা বড় সাইজের মুরগি নিয়েছি। মুরগিটাকে দেশি মুরগি, মুরগিটাকে আমি 4 পিস করে শুধু মুরগির রানের মাংসটা আলাদা করে নিয়েছি, আর 2 পিস মতো বুকের মাংস নিয়েছি। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো নুন স্বাদ মতো। এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। এই বেশ খুব ভালো মতো ম্যারিনেট করে নিলে যাতে কালারটা সব জায়গায় হয়ে যায় এবং দেখতেও সুন্দর হয়। এখন একটা কড়াইতে আমি তেল গরম করে নিব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তেলটা একটু হালকা হালকা গরম করে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুব বেশি মাংসটাকে ভাজা যাবে না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। এর নরম যে মসৃণ ভাবটা এটা চলে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট। কিভাবে কোনো ঝামেলা ছাড়াই বাসায় সহজেই বিয়েবাড়ির মতো মজাদার রোস্ট তৈরি করতে পারেন সেই রেসিপিটা দেখাবো। মাংসটা ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দেবো 2টা এলাচ এবং 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নেড়ে ভেজে নিতে হবে। হালকা হালকা যে যখন স্মেল আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা। একে একে বাটা মশলাগুলো দিতে হবে। দিয়ে দেবো আদা বাটা। এরপর এখানে আমি ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা যে গন্ধটা আছে এই গন্ধটা চলে যায়। মাংসটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে উপরে তেল চলে আসবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে নিতে হবে, যাতে কালারটা খুব ভালো মতো আসে। কালারটা যখন খুব ভালো মতো আসবে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা, যেটা আমি আগেই তো করে নিয়েছিলাম। মশলার পেস্টটা দিয়ে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা কাঁচা যে স্মেলটা থাকে এটা চলে যায়। এবং প্রতিটা রান্নার ক্ষেত্রে আমি কিন্তু বলে যাই, তরকারি যত বেশি কষানো হবে মশলাটা তত বেশি কিন্তু টেস্ট হবে। এখন গুলে রাখা যে দুধটা আমি ভিনেগার দিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আজকে আমি কোনো টক দই ব্যবহার করছি না, এখানে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা দুধটাই আমি ব্যবহার করতেছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংসটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। মুরগির মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে আমি এই মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো দেখতেই পাচ্ছেন, ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মুরগিটার যে কাঁচা একটা স্মেল আছে এটা চলে যায়। আগে আমি ভেজে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, এবং কে কোন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই এনাফ্রিন্স বিডি কিচেন চ্যানেলটিকে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রোস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খাবারের টেস্ট একটু বেড়ে যায়। এরপর দিয়ে দেবো 4 থেকে 5টা গোটা কাঁচামরিচ। এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঝালটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাও এর উপর দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। জাস্ট আপনারা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।